নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। কাল রাত্রি 12:10 গতকাল রাত্রি 12:10 বোমা কই? এই সুদেশ না, দিদি আসুন, সামনে আসুন। বৌদি অরুণদার বাবার কাছে আমরা পড়াশোনা করেছি, আমাদের ফ্যামিলিগত রিলেশন এদের সঙ্গে আজকে কবি অরুণ চক্রবর্তী দীর্ঘদিন গান করছেন কবি অরুণ চক্রবর্তীর মরদেহ। ডক্টর সুধীর মুখার্জি হুগলি জেলা পরিষদের উপস্থিত হয়েছেন হুগলি চুচুড়া পৌরসভার কাছে। হয়তো ফিরে আসবো রাত্রিবেলা, খড়গপুর একটু দূর। অবনীন্দ্র সভাগৃহে যখন পৌঁছে বসেছি, কিছুক্ষণ পরে প্রশান্ত দাবি পল্লবী সাহিত্য প্রকাশন ছিল, উনি এলেন। সমাবৃত ভঙ্গিতে এগিয়ে গিয়ে যখন প্রণাম করলাম, সেই পা পকেট থেকে লজেসটা বার করে হাতে দিয়ে বলল, কলমটা চলছে তো, কলমটা থামিয়ে রাখুন। আলম না, কলম চলছে। তারপর বই প্রকাশ অনুষ্ঠান, দুজনে পাশাপাশি বসলাম। আমার বক্তব্য উনি শুনে ওনার সেই স্বভাবসিন্ধ ভঙ্গিতে জয় হোক বলে উনি সম্বোধন করলেন। ভালোবাসতেন তাদের সকলের কাছেই আমরা অনুরোধ করছি, এক এক করে এগিয়ে এসে কবি অরুণ চক্রবর্তীর মরদেহে আপনারা পুষ্পার্ঘ প্রদান করুন। চুচুড়া লিটল ম্যাগাজিন মেলার পক্ষে বিমান ব্রহ্মচারী সন্দীপ রুদ্র আপনাদের কাছে অনুরোধ করছি, এগিয়ে এসে আপনারা পুষ্পার্ঘ প্রদান করুন। ফুল আছে এখানে, প্রশান্তদার কাছে ফুল রাখা আছে, নিয়ে নিন। ডিআইসিও হুগলি চুচুড়া রবীন্দ্র ভবনের পক্ষে বিশিষ্ট সংস্কৃতি সংগঠক শঙ্কর রায় তিনি পুষ্পার্ঘ দিচ্ছেন। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পক্ষে প্রদীপ্ত গোস্বামী পুষ্পার্ঘ প্রদান করছেন। কবি অরুণ চক্রবর্তীকে পুষ্পার্ঘ দিচ্ছেন ডিআইসিও হুগলির পক্ষে শঙ্কর রায়, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পক্ষে প্রদীপ্ত ভৌমিক। পল্লবী পত্রিকার পক্ষে পুষ্পার্ঘ দিচ্ছেন প্রশান্ত গঙ্গোপাধ্যায়। ওনারাই সস্নেহে মা বাবার জায়গাতে ওনারাও সবসময় ছোট থেকে আমাদের পাশে থেকেছেন। সেই কারণেই আজকে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি, না হলে কোনোদিনই আমার সম্ভব ছিল না। এবং অরুণ জেঠু এত ভালোবাসেন, প্রকৃতিকে এত ভালোবাসেন। দুই ভাই আমার, যিনি মাউন্টেনিয়ারিংয়ের স্যার অপূর্ব চক্রবর্তী এবং কবি অরুণ চক্রবর্তী। এবং অরুণ জেঠু তো এত সুন্দর কবিতা লিখতেন, গান তৈরি করতেন, সেটা প্রশংসার ঊর্ধ্বে, সবাই জানে, সেটা নিয়ে আলাদা করে বলা নেই। এবং তার থেকেও বেশি যেটা উনি প্রকৃতি নিয়ে বেশি কবিতা, গান এইগুলো লিখতেন। এবং আমাদের যে ওয়ান ডে ক্যাম্প হতো, রক ক্লাইম্বিংয়ের কোর্স তো ছোটো থেকে করছি, অপূর্ব চক্রবর্তী স্যার, এই অরুণ জেঠু সবসময় এই পাহাড়ে ওঠা শেখা সবই ওনাদের হাত ধরে। আর এই অরুণ জেঠুর আবার আমবাগানে
মানে ওই ছোটো থেকে 1 ডে ক্যাম্প হতো, প্রকৃতি গাছপালা চেনানো, নেচার স্টাডি, যেটা নেচার স্টাডি ক্যাম্প, এগুলোও সেই ছোটো থেকে অরুণ জেঠুর হাত ধরেই শেখা। এবং খুবই তো স্নেহ করতেন, আমাকে তো খুবই স্নেহ করতেন এবং সবসময় উৎসাহ দিতেন। আর ওই লজেন্স রাখতেন সবসময়। আমরা তো ছোটো থেকে স্যান্টা ক্লজ হিসেবে চিনেছি অরুণ জেঠুকে, স্যান্টা ক্লজ দেখলেই ওই লাল ওরকমই জ্যাকেট পরে আর সাদা দাড়ি আর শীতকাল হলে লাল টুপি, স্যান্টা ক্লজের মতো, আর লজেন্স বিলি করতেন। তো এইভাবেই বড় হওয়া, আর কি বলবো, মানে খুবই কষ্টের। ভাবিনি কোনোদিন এইরকম খবর অরুণ জেঠুর সম্বন্ধে শুনতে হবে। এবং উনি